রকিবুল ইসলাম রিপন ভাইকে আজকে ভাইয়ের একটি বড় ধরনের উদ্যোগ নিয়েছেন, এটি এই মুহূর্তে প্রয়োজন ছিল। আমাদের আমজনতার দল থেকে আরো একবার ধন্যবাদ জানাই। বলতে চাই, বাংলাদেশে এমন একটি মুহূর্ত আমরা পার করছি যে মুহূর্তটা নির্ধারণ করবে ভারতের সাথে আমাদের সম্পর্কটা কি হবে। ভারত যদি আওয়ামী লীগের সাথে সম্পর্ক করে, বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক তাদের সাথে হবে না, স্পষ্ট এবং পরিষ্কার কথা। আর যদি বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করে, তাহলে ভারতের সাথে বন্ধুত্ব সুলভ এবং প্রতিবেশী সম্পর্ক হতে পারে। তবে ভারত বিগত 52 বছর যে সম্পর্কের পরিচয় দিয়ে এসেছে, সেটি কোনো বন্ধুত্বের পরিচয় না, সেটি স্রেফ শোষণ, শাসন এবং প্রভুত্বের পরিচয় দিয়েছে। আগামীর বাংলাদেশে বিএনপি, আমজনতার দল, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন সহ যত রাজনৈতিক দল আছে, সকলের গণমানুষের দাবি ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হবে। ভারত বাংলাদেশের 54 নদীর সম্পর্ক আছে, সেই প্রত্যেকটা নদীর বাঁধ ভেঙে দিতে হবে। আমরা চাই বাংলাদেশের কৃষকরা তাদের শস্য উৎপাদন করে এদেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করবে, এবং বাণিজ্যিক সম্পর্ক যেটা আছে সেটা আমরা তাদের সাথে রক্ষা করতে চাই। তবে তাদের কাছ থেকে আমরা ফিরিয়ে নিচ্ছি না, প্রয়োজন হলে ভিন্ন রাষ্ট্র থেকে আমরা সেটি আমাদের বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখবো। একই সাথে একটি কথা বলতে চাই, আমরা বর্তমানে উপদেষ্টা পরিষদে কিছু নাবালেগদেরকে দেখতে পাচ্ছি। স্পষ্ট কথা, নাবালেগ। এই যে ফারুকি গতকালকে প্রেস মিটিং করে বলেছে যে সে সমকামীদেরকে প্রমোট করে, তারা নাকি রাষ্ট্র পরিচালনা এবং দেশ পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করছে। এই ধরনের সমকামীদেরকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করতে হবে। আরেকটা কথা বলছি, এই ফারুকি সেই প্রেস মিটিং এ বলেছে আপনারা রাস্তায় এসে আন্দোলন করুন, আমরা দাবি মেনে নেব। তার মানে তারা ভিতর থেকে উস্কানি দিচ্ছে, এই দেশকে অস্থিতিশীল করবার জন্য, হাসিনাকে আবার পুনরায় প্রতিষ্ঠিত করবার জন্য আরেকটি উস্কানি দিচ্ছে এই ফারুকিরা। এদেরকে অবিলম্বে অপসারণ করতে হবে। আমরা আরেকটি কথা বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি, যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি, তাকে অপমানিত, অপদস্থ করবার জন্য এই ফারুকিরাই যথেষ্ট। তাই স্যার, আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করছি, এই ধরনের অপদার্থ যারা আছে, এই সমকামীর প্রমোটকারী, সমকামী যারা আছে, বউ ব্যবসায়ী যারা আছে, তাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করে প্রত্যেক রাজনৈতিক দলের এবং মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।